আসসালামু আলাইকুম। আমরা বেসিক গ্রামার নিয়ে আলোচনা করছিলাম। এর আগের একটি ক্লাসে আমি পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমি নাউন নিয়ে আলোচনা করব। মূলত নাউনের প্রকারভেদ এবং নাউনের পজিশন, কোথায় নাউন বসে, এইসব বিষয় নিয়ে আমি আলোচনা করব। আমরা ছোটবেলা থেকে একটা সংজ্ঞা পড়ে আসি যে কোনো কিছুর নামকে নাউন বলে। এটা তো ঠিক আছে, তবে আরেকটা সহজ সংজ্ঞা আছে যেটি দ্বারা আমরা খুব সহজে অনেকগুলা নাউন বলতে পারি। যেমন কি আমরা যা কিছু দেখতে পাই, যা কিছু অনুভব করতে পারি, তাই সবই নাউন। এভাবে করে আমরা অনেক বলতে পারি যে পেন, পেন্সিল, টেবিল, চেয়ার, ফ্যান, এরপর রুম, এরপর আমাদের চোখের সামনে যাই থাকবে সব কিছুই নাউন, আমরা এভাবে করে বলতে পারি। তাহলে নাউনকে বলা হয় যে নাউন ইজ কল্ড আ নেমিং ওয়ার্ড। যেহেতু এটা নামকে বোঝায়, তাই এটাকে নেমিং ওয়ার্ড বলা হয়। এরপর নাউন কি হতে পারে? নাউন হতে পারে মানুষের নাম, রানা, রীতা, মিতা, রহিম, করিম, কিংবা নেম অফ প্লেস হতে পারে যে ঢাকা, কুমিল্লা, লাইব্রেরি, পার্ক। নেম অফ থিং হতে পারে কোনো কিছু জিনিস, যে ফোন, কম্পিউটার, পেন, পেন্সিল, কার, বুক। এরপর নেম অফ আইডিয়া হতে পারে লাভ, ড্রিম, ফ্রিডম। এরপর হতে পারে নেম অফ অ্যাকশন। আমরা জানি যে কোনো একটা ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে সেটা সাধারণত নাউনের মতো কাজ করে, যেমন কি ডান্সিং, সিঙ্গিং, তারপর রানিং, প্লেয়িং। এরপর নেম অফ কোয়ালিটি, বিউটি, কাইন্ডনেস, ইন্টেলিজেন্ট, এগুলো সবই নাউন হতে পারে। এখন যদি বলতে হয় নাউনের ক্লাসিফিকেশন সম্পর্কে, নাউনকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে কনক্রিট নাউন আর একটি হচ্ছে অ্যাবাস্ট্রাক্ট নাউন। আবার কনক্রিট নাউনকে আমরা চার ভাগে ভাগ করতে পারি: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। কিন্তু ইন জেনারেল অনেক ভর্তি পরীক্ষা, চাকরি, বিসিএস পরীক্ষায়, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অনেক সময় আসে যে নাউন কত প্রকার। তখন আমরা লিখব যে নাউন হচ্ছে 5 প্রকার। সবগুলোকে মিলিয়ে 5 প্রকার। এগুলো হলো প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবাস্ট্রাক্ট নাউন। এখানে মূলত 4 প্রকারের যে কনক্রিট নাউন আছে ওগুলো লিখে শেষে অ্যাবাস্ট্রাক্ট নাউনটাকেই লেখা হয়েছে। তাহলে এখন আমরা এগুলো একটা একটা করে আলোচনা করি। প্রপার নাউন। প্রপার নাউন হচ্ছে কোনো কিছুর স্পেসিফিক নেম কিংবা কোনো কিছুর হচ্ছে পার্টিকুলার নেম। কি আমরা একজন মানুষের স্পেসিফিক নেম বলতে পারি রানা। তারপরে একটা জায়গার স্পেসিফিক নেম হতে পারে ঢাকা। যেমন কি একজন কবির স্পেসিফিক নেম নজরুল। তারপরে কোনো একটা অর্গানাইজেশনের স্পেসিফিক নেম, যেমন প্রথম আলো, বাংলাদেশ ক্রিকেটার। তারপরে কোনো কিছু একটা জিনিসের স্পেসিফিক নেম, যেমন কি কোনো একটা ব্রিজের স্পেসিফিক নেম। আর কমন নাউন হচ্ছে এগুলোর হচ্ছে সাধারণ নাম। যেমন কি রানা। রানা কি? রানা হচ্ছে একজন স্টুডেন্ট। এরপর নজরুল, তারপরে রবীন্দ্রনাথ, এরা কি? এদের সাধারণ নাম হচ্ছে পয়েট। তারপরে এখানে যে বিভিন্ন দেশ রয়েছে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ওগুলো সবগুলো সাধারণ নাম কি? কান্ট্রি। এরপর বিভিন্ন ধরনের বিল্ডিংয়ের নাম বলতে পারি, যেমন কি ব্রুজ খলিফা, তারপরে আইফেল টাওয়ার, এগুলো সবগুলো নাম হচ্ছে সাধারণ নাম হচ্ছে, এগুলো কি? এগুলো বিল্ডিং। তাহলে কমন নাউন হচ্ছে কোনো কিছুর সাধারণ নাম। এরপর কালেকটিভ নাউন। কালেকটিভ শব্দটা দ্বারাই আমরা বুঝতে পারছি যে কোনো কিছু কি বোঝাবে? সমষ্টি বোঝাবে। তার মানে দুইয়ের অধিক একসাথে বোঝাবে। যেমন কি ক্লাসে অনেকজন স্টুডেন্ট থাকে, তারপর অডিয়েন্স, অনেকজন নিয়েই হচ্ছে দর্শক হয়। এরপর আর কি হতে পারে? জুরি হতে পারে। এরপর কি হতে পারে? গ্যাং হতে পারে, ক্রাউড হতে পারে, কমিউনিটি হতে পারে, পুলিশ হতে পারে। কালেকটিভ নাউন হচ্ছে অনেক সময় ফ্রেজ আকারে বসে। যেমন কি আমরা অ্যাপিয়ার অফ শুজ মানে একজোড়া জুতা, এ গ্যালাক্সি অফ স্টার মানে নক্ষত্রপুঞ্জ, তারপর এ ফ্লক অফ বার্ডস মানে পাখির ঝাঁক বোঝানো হয়। এরপর রয়েছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল দ্বারাই আমরা বুঝতে পারছি যে এটা কোনো কিছু উপাদান বোঝাবে। যেমন কি উপাদান কি হতে পারে? অয়েল হতে পারে, ওয়াটার হতে পারে, তারপরে মিল্ক হতে পারে, সুগার হতে পারে, হানি, এগ, উড। ম্যাটেরিয়াল নাউন মানে সেটা কোনো কিছু উপাদান হবে। এরপর অ্যাবাস্ট্রাক্ট নাউন। অ্যাবাস্ট্রাক্ট নাউন হচ্ছে যেগুলো আমরা দেখতে পাই না, মানে স্পর্শ করতে পারি না, শুধুমাত্র অনুভব করতে পারি। যেমন কি হ্যাপিনেস, সুখ। এরপর রয়েছে ডিসকাশন, এরপর ফ্রেন্ডশিপ, লাভ,
হেড, এগুলো সবগুলোই হচ্ছে অ্যাবাস্ট্রাক্ট নাউন। অ্যাবাস্ট্রাক্ট নাউনগুলো খুব সহজে চেনা যায়। সাধারণত TION থাকে, ISM থাকে, তারপর ম্যান থাকে MENT, ন্যাস থাকে NESS, তারপরে AGE থাকে, শিপ থাকে। এগুলো দেখে খুব সহজেই অ্যাবাস্ট্রাক্ট নাউনগুলো চেনা যায়। এখন তো আমরা নাউনগুলোকে আলাদা আলাদা করে দেখেছি, এখন আমরা একটা উদাহরণের সাহায্যে খুব সহজে বোঝার চেষ্টা করব। যেমন কি প্রপার নাউন। প্রপার নাউনে আমরা কি বলতে পারি? একটা স্টুডেন্টের নাম বলতে পারি, মনে করি তার নাম হচ্ছে রাকিব। তাহলে তার কমন নাউন কি হবে? তাহলে সে হচ্ছে একজন স্টুডেন্ট, তাহলে তার কমন নাউন হচ্ছে স্টুডেন্ট। তারপর তার কালেকটিভ নাউন কি হবে? তার কালেকটিভ নাউন হবে ক্লাস, সে ক্লাসে থাকে, ক্লাসে অনেকজন স্টুডেন্ট থাকে। তারপরে তার ম্যাটেরিয়াল নাউন হবে পেন, পেন্সিল, এগুলো হচ্ছে তার ম্যাটেরিয়াল নাউন। এবং সে কি অর্জন করবে? সে অর্জন করবে এডুকেশন, শিক্ষা। তাহলে এডুকেশনটা হচ্ছে তার অ্যাবাস্ট্রাক্ট নাউন। এখন আমরা আলোচনা করব পজিশন অফ নাউন, অর্থাৎ নাউন একটি বাক্যে কোথায় কোথায় বসে। যেমন কি আমি যদি একটা উদাহরণ নিই, রাকিব ইজ প্লেয়িং ফুটবল, যে রাকিব ফুটবল খেলছে। এখানে আমরা খুব সহজেই বুঝতে পারছি যে রাকিব একটা নাউন এবং ফুটবল একটা নাউন। কি নাউন এটা আমরা আলোচনা করেছি, আপাতত আমরা বুঝি যে দুইটাই নাউন। এখানে ইজ প্লেয়িংটা হচ্ছে ভার্ব। আমরা একটা বাক্যের সাধারণ গঠন জানি, সাবজেক্ট বসে, এরপর কি বসে? ভার্ব বসে, এরপর বসে অবজেক্ট। তাহলে এখানে রাকিবটাও নাউন, ফুটবলটাও নাউন। তাহলে এখানে নাউন কি হিসেবে বসেছে? নাউন বসেছে সাবজেক্ট হিসেবে, সাবজেক্ট হিসেবেও বসেছে, আবার নাউন কি হিসেবে বসেছে? অবজেক্ট হিসেবেও বসেছে। তাহলে নাউন কি হতে পারে? নাউন হতে পারে সাবজেক্ট, নাউন হতে পারে অবজেক্ট। এরপর আমরা যদি দেখি, রীতা ইজ আ রাইটার, রীতা হচ্ছে একজন রাইটার। তাহলে এখানে রীতা, রীতা একটা নাউন, রাইটার একটা নাউন। এখানে কিন্তু রীতাটা হচ্ছে সাবজেক্ট, ইজটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে আমরা রাইটারটাকে হচ্ছে কি ধরতে পারি? একসাথেও ধরতে পারি, কিংবা এটা হচ্ছে আমাদের ডিটারমিনার। তাহলে এখানে আমরা রাইটারের কথা বলি। রাইটারটা কি? রাইটারটা হচ্ছে কি? রাইটারটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট, কারণ সাবজেক্টের পরিচয় রীতা, রীতা ইজ ইকুয়াল টু রাইটার। রীতাই হচ্ছে, যেই রীতা সেই হচ্ছে রাইটার। তাহলে কি হিসেবে বসতে পারে? নাউন কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে। এখানে আমি আরেকটা উদাহরণ নিয়েছি, রিনা এ সিঙ্গার উইল পারফর্ম ইন টুডেজ প্রোগ্রাম। তাহলে রিনা একজন সিঙ্গার, সে কি করবে? মানে আজকের প্রোগ্রামে পারফর্ম করবে। তাহলে এখানে রিনা, রিনা সম্পর্কে কি দেওয়া হচ্ছে? একটা অতিরিক্ত তথ্য দেওয়া হচ্ছে। তার মানে কি হতে পারে? নাউন হতে পারে, অ্যাপোজিশন হিসেবেও নাউন বসতে পারে। তাহলে এখানে আমি 4টা নাউনের পজিশন সম্পর্কে কথা বলেছি। সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, কমপ্লিমেন্ট হিসেবে এবং অ্যাপোজিশন হিসেবেও বসতে পারে।